गुड मॉर्निंग गाइस। तो आज है 5 सितंबर और आज है हम लोग का फेयरवेल। हाँ, आज टीचर्स डे भी है बट आज हम लोग का फेयरवेल है। मतलब फाइनली हम लोग का कॉलेज का आखिरी दिन। और अभी 8 साढ़े 8 बज रहा है। हम अभी उठे हैं सो करके। और मेरे को रेडी होने में 2 घंटा टाइम लगेगा और मेरे को जल्दी कॉलेज भी पहुँचना है। तो जल्दी रेडी हो जाते हैं और फिर मिलते हैं सबसे, बकवास नहीं करके। 2 hours later. गाइस, तो हम फ्रेश होकर के आ गए हैं और मेरा आउटफिट भी पता नहीं चलेगा कैसे। हेयर स्टाइल अभी तक कोई ठीक नहीं है और क्या पहनेंगे, ज्वेलरी वो भी ठीक नहीं है। अब यहाँ से कॉलेज जाएंगे, कॉलेज जाने के बाद देखा जाए, सब बताएगी कि हाँ ये पहन तो वो पहना जाएगा। फिर मिलते हैं कॉलेज जाके डायरेक्ट। हम लोग कॉलेज आ गए गाइस और ये रही मेरी जूनियर, क्यूट जूनियर। और अब हैवी लिएगा, अब जैसा लग रहा है जैसा लग रहा है। जाकर के सबको का रिएक्शन देखेंगे, फिर पता चलेगा ठीक लग रहा है कि बेकार लग रहा है। अब जो भी लग रहा है, अब तो घर वापस जा नहीं सकते चेंज करने के लिए, तो यही सही। चलते हैं। 3 तल्ला में जिन लोगों का क्लास होता है ना, हम लोग का अलग ही प्रॉब्लम रहता है भाई, अलग ही प्रॉब्लम रहता है। क्लास में चलते वरना एक्सीडेंट हो जाएगा। अब आ गए गाइस। हाय बोल, फीमेल हाय बोल। गर्ल्स हैं गाइस। श्रेया को कैसे भूल सकते हैं। देख बर्थडे गर्ल आ गई, बर्थडे गर्ल। आज के दिन भी झगड़ा चल रहा है। आज के दिन भी झगड़ा चल रहा है गाइस। अभी हम लोग को लेके जाएगा, पिज्जा वगैरह खरीदेंगे। बर्थडे गर्ल আমি কিছু সাজিনি এই যে সেজেছো আমার কেমন বিধবা আমি তো লাগে আমি একটা মালা কিছু করে चलते हैं गाइस। देख लो, हमें ब्लॉगर जन्म देखो गाइस, ये सब हमारे ही स्टूडेंट हैं, सब के सब। आ रही है एक और ब्लॉगर। मैं अभी ब्लॉग नहीं करती हूँ, मैं हाँ। मिनी ब्लॉग सिखाती हूँ। हाँ, ये आ रहे हैं, ये जो हमसे सबसे ज़्यादा झमेला करते हैं, ये सर। A few moments later. শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তো আজ আমরা একটা বিশেষ উদ্দেশ্যে এই অনুষ্ঠানের শুরুতেই মাইক্রোফোনটা নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা 3 বছর যে ডিপার্টমেন্টে আছি, আমাদের বিভাগীয় প্রধান উল্পত স্যারের সান্নিধ্যে আছি। তো স্যারের মুখ থেকে আমরা অনেক সময় একটা আক্ষেপ শুনি যে স্যার যখন এসেছিলেন তখন ডিপার্টমেন্ট একদম নতুন, স্যারকে বরণ করার মতো তখন, নবীন বরণ করার মতো তখন কেউ ছিল না ডিপার্টমেন্টে। স্যারই এসেছিলেন, স্যারই সাজিয়েছিলেন, স্যারই সব করেছিলেন। তো সেই উদ্দেশ্যে আমরা একটা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটা হচ্ছে আমরা স্যারকে একবারে নবীনের মতো করে আজকে বরণ করে নিতে চাই। যেন
যেন আমরা বেরিয়ে যাওয়ার পর যেন স্যারের মুখ থেকে ওই আক্ষেপটা না হয় যে আমাকে কিন্তু কেউ বরণ করে না, তো যেন বলে যে না 21-24-এর একটা ব্যাচ ছিল যে আমাকে বরণ করেছে। তো সেই উদ্দেশ্যে আমরা উৎসাহ থেকে রেখে দিতে পারি। এবং বরণ করার জন্য ডেকে নিচ্ছি আমাদের ডিপার্টমেন্টের এবং আমাদের বন্ধু দেবযানীকে। ঠিক আছে আচ্ছা, ফুলের বুকের জন্য প্রিয়া। Eventually. যারা আমাদের পথপ্রদর্শক, প্রিয় ও পছন্দের মানুষ এবং আমাদের এই ছোট্ট সুসজ্জিত পরিবারের বড় কর্তা, মেজ কর্তা ও ছোট কর্তা হিসেবে ডক্টর উলফত খান মহাশয়, মুক্তাদের হোসেন মহাশয় এবং তুফান মাধব মহাশয়। এছাড়াও ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন পূজা ম্যাম এবং প্রিয়ঙ্কর স্যারকে। ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু বান্ধব, দাদা দিদি, ভাই বোন সকলকে। এই পরিবারের প্রতিটি মানুষের জন্যই আজ এই পর্যায়ে এসে আমি বলতে পারছি আমি সত্যিই ভাগ্যবান। আমার কলেজ লাইফটা ছিল চলচ্চিত্রের মতো, যা আমার পরবর্তী প্রতিটি অধ্যায়কে রঙিন করে তুলবে। এই পরিবার থেকে আমরা যেমন পাঠ্য বই থেকে শিক্ষা লাভ করেছি, আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ঠিক সেভাবেই বুঝতে শিখেছি জীবনের চলার পথে কোনটি ঠিক কোনটি ভুল। বাবা মায়েরা যে পরিশ্রম করে আমাদের সঠিক পথে চালনা করছে তার সম্মান দিতে শিখেছি, সুখ দুঃখকে ভাগ করে নিতে। এবার আসি কিছু পুরনো স্মৃতির পাতাতে। সকলের সাথে প্রথম পরিচয় করিয়ে দেয় আমাদের গুগল মিট। সেই দিন স্যারদের সার্ভেতে কোশ্চেন ছিল আমরা কেন ভূগোল বিষয়টি নিয়ে পড়ছি, কেন অন্য সাবজেক্ট নিয়ে পড়লাম না। কিন্তু এই কোশ্চেনটি ওপেনের কোশ্চেন হলো স্যাররা আগেই বলে দিয়েছিলেন সাবজেক্টটিকে ভালোবাসি শুধু বললে চলবে না, বিষয়টির মধ্যে আমাদের কতটা আন্তরিকতা তা সুন্দর এবং নতুনভাবে স্যারদের সাথে পরিচয় করাতে হবে। এছাড়াও বলতে হয়েছিল আমাদের প্রত্যেকের হবি। সেখানে এমএ স্যার কিন্তু খুব কড়াভাবে বলে দিয়েছিলেন এখানে শুধু নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, হাতের কাজ ইত্যাদি ইত্যাদি হবি বললেই চলবে না, কলেজেও তা দেখাতে হবে। কিন্তু তখন কি আমরা বুঝেছিলাম স্যারের এই বাক্যের গভীর অর্থ? কিন্তু প্রত্যেকের সাথে সামনাসামনি প্রথম দেখা ভেরিফিকেশন দিন, রুম নম্বর 306। নতুন বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকের জীবনের নতুন অভিজ্ঞতা, নতুন কিছু মজার ঘটনার সাক্ষী হই 27/10/2021। তারপর কিছুদিন চলতে থাকে অনলাইন ক্লাস। অফলাইন ক্লাস শুরু হয় আমাদের 16/11/2021 থেকে। এখান থেকে শুরু, দৌড়ে এসে ফার্স্ট বেঞ্চের ফার্স্টে বসতে হবে, সেই নিয়ে প্রতিদিনের ঝামেলা চলতে থাকে সুরজিতের মধ্যে আর দেবযানীর মধ্যে। তারপর পরোক্ষভাবে চলতে থাকে সবার মধ্যে রেষারেষি, কে স্কেলের অঙ্ক এবিএসএরকে আগে দেখাতে পারে। স্যার প্রথম থেকে আমাদের মধ্যে বন্ধুত্ব ভাঙার চেষ্টা করলেও স্যারই ছিলেন আমাদের ক্যাপ্টেন, কারণ স্যারই বুঝিয়েছিলেন বন্ধুত্ব কখনো ভেঙে যাওয়ার জিনিস নয়। এভাবেই কিছুদিন ধরে চলছিল আমাদের দুই স্যারের ক্লাস, কখনো ছাদে কখনো সাইকেল স্ট্যান্ডে সার্ভে। মাঝে মধ্যে সাহসী বীরের মতো ল্যাব ওয়ানে গিয়ে উঁকি মেরে আবার প্র্যাকটিক্যালের খাতা সাইন করাতে গিয়ে এসির সামান্য বাতাস খাওয়া। তারপর পরিচয় হয় দাদা দিদিদের সাথে। কেমন করে জানি না, তবে দাদা দিদিরাও হয়ে উঠেছিল খুব কাছের বন্ধু। নিজেদের ফেসাসের পর জানতে পারলাম একটা অনুষ্ঠানে শুধু নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করাই শেষ কথা নয়। একটি অনুষ্ঠান আয়োজিত করার আগের মুহূর্তগুলোই হলো আসল আনন্দের চাবিকাঠি। ছোট সময় মা বাবা যখন আমাদের বাড়িতে রেখে কোথাও কাজে গেলে মন খারাপ হতো, ঠিক তেমনই মন খারাপ হয়েছিল দাদা দিদি ও স্যাররা যখন আমাদের ছোট বলে দার্জিলিং নিয়ে যাওয়ার পরামর্শ নেননি। কিন্তু কখনই কি ভুলবো দার্জিলিং থেকে স্যার, দাদা, দিদি, ভাগ্যক্রমে যাওয়া বন্ধুদের আনা চকলেট আর চাবি রিংয়ের কথা। এবার বলি মনে থাকার কথা। মনে থাকবে সকাল 10টা থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠানের আগের দিনের কাজ। মনে থাকবে সিঙ্গাড়া, চানাচুর, লঙ্কা মুড়ির কথা। মনে থাকবে শিলংয়ে, রাজস্থানে কাটানো প্রথম থেকে শেষ পর্যন্ত মিনিটে মিনিটে কাটানো প্রতিটি দিন, প্রতিটি কথা, প্রতিটি ঘটনা। হ্যাঁ, আরও মনে থাকবে ফ্রেশার্সে ও ফেয়ারওয়েলে বাদ দিয়ে এক্সিবিশন, নেক্সট, স্যার ও ম্যামের বার্থডে, ওয়াল ম্যাগাজিন, প্রিন্সিপালের স্যারের টেবিলে আঘাত মেরে সরলতার প্রতিবাদ, এমএস স্যারের সহযোগিতায় সেমিনার, ডিবেট, কোনো অনুষ্ঠানের আগে সেই দাদা দিদি বন্ধু বান্ধবদের সাথে মতের বিরোধ ও তুমুল ঝামেলার কথা। সত্যি কি ভোলা যাবে?
পিসি স্যারের ক্লাসে কাটাকুটি খেলা, তার খাতাতে নোট করার বদলে ছবি আঁকা, পুজোর ছুটিতে মিস স্যারের সেই বিরক্তিকর অ্যাসাইনমেন্ট, যখনই কিছু দরকার পূজা ম্যামের কাছে সোজা গিয়ে চেয়ে আনা, সাথে ম্যামের সাথে হাজার হাজার গল্প। ইউকে স্যারের এই 15 মিনিট পড়িয়ে ছেড়ে দেবো বলে 2 ঘন্টার ক্লাস প্রচন্ড মিস করবো। কারণ ছাড়াই খাওয়া দাওয়া, গানের লড়াই, বন্ধুদের গাছে তরমুজ, কয়েক বেরো পেয়ারার স্বাদ, সাথে বানানো লাচ্ছা। আর সবচেয়ে বেশি মিস করব আমাদের নষ্ট, কি বলবো, নষ্ট নয় কিন্তু ওই ফোটা এসির বাতাস খাওয়া। সবশেষে এটুকুই বলবো, বয়ে যাবে সময়, রয়ে যাবে স্মৃতি, চৌড়া হবে ঠোঁটের কোনা, পড়বে মনে মহুত্তরা। ব্যস্ত দিনে সময় করে মন চাইবে, সময়টাতে আরেকবার যায় না ফেরা। आधा प्रोग्राम खत्म हो चुका है गाइस और अभी हम लोग खाने को मिला है, तो हम आपको दिखाते हैं क्या खाना है। A few moments later. दो कदम का ये सफर है, दूर छोटी सी डगर है, एक कदम में लड़खड़ाया क्यों।